আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর ডিজাইনের বালিশের কভারটি আমি তৈরি করেছি একদম সহজ নিয়মে। আশা করছি যারা নতুন আছেন একবার দেখলেই কিন্তু এই বালিশের কভারটি আপনারাও তৈরি করে নিতে পারবেন। আশা করব পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা সহজভাবে তৈরি করে নিতে পারবেন। এখন এইখানে আমি কাপড় নিয়ে নিয়েছি, কালো কাপড় নিয়েছি এবং হলুদ কাপড় নিয়েছি। হলুদ কাপড়টা কিন্তু স্যালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়েই আমি ডিজাইনটা তৈরি করব। আর এখানে আমি লম্বায় কাপড়টা নিয়েছি 23.5 ইঞ্চি। এখানে অবশ্যই ডাবল পাট কাপড় আছে। আর এখানে চওড়ায় নিয়েছি 15.5 ইঞ্চি। আমার বালিশটা যেহেতু একটু চিকন, সেহেতু আমি 15.5 নিয়েছি। আপনারা চাইলে আরেকটু চওড়া নেবেন। রেডিমেড বালিশগুলো কিন্তু আরেকটু চওড়া হয়, আপনারা আরেকটু চওড়া নিয়ে নেবেন। তো এখানে কিন্তু দুইটা পার্ট আছে। আর এখানে দেখেন আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি, এটা লম্বা আছে 15.5 ইঞ্চি, আর চওড়া আপনারা 8 থেকে 10 ইঞ্চি নিয়ে নিতে পারেন। আর এখানে যে হলুদ কাপড়টি নিয়েছি, এটা কিন্তু স্যালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া যে কাপড়গুলো, সেই কাপড়গুলো আমি জমিয়ে জমিয়ে এতগুলো করে নিয়েছি। আর এটা চওড়ায়ও 4 ইঞ্চি আছে, লম্বায়ও 4 ইঞ্চি আছে। এই কাপড়টা আমি কাটিং করে নিয়েছি একসাথে। এখন আমি এই কাপড়ের ডিজাইনটাই আগে তৈরি করে নেব, তারপর হচ্ছে আমি কাপড় সেলাই করব। তো এই যে দেখেন আমি কিভাবে ডিজাইনটা তৈরি করি। এখানে প্রথমে এই কাপড়টাকে কোনাকুনি ভাঁজ করতে হবে। এইভাবে কোনাকুনি ভাঁজ করে তারপরে সেলাই করে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন কিভাবে আমি কোনাকুনি ভাঁজ করেছি। আবার আরেকটি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে কোনাকুনি ভাঁজ করে তারপরে একটু ভেতরে দিয়ে সেলাই করে দেবেন। ফাঁকা থাকলে ডিজাইনটা ভালো দেখা যাবে না, যার জন্য এইভাবে কোনাকুনি ভাঁজ করে একটু ভেতরে দিয়ে তারপরে সেলাই করে নেবেন। এইভাবেই কিন্তু আমি সবগুলো ডিজাইন করে নেব। এইভাবে সবগুলো আমি ভাঁজ করে করে কিন্তু সেলাই করে নেব। তো এইভাবে কিন্তু আমার যতগুলো প্রয়োজন আমি সবগুলো সেলাই করে নিয়েছি অফলাইনে। যদি সবগুলো সেলাই করা দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বোরিং ফিল করবেন। তার জন্য কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়ে বাকি অংশটা আমি কেটে দিয়েছি। তো যাই হোক, এই যে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই ডিজাইনটা কীভাবে তৈরি করব তাই দেখবেন। প্রথমে আমি লম্বাভাবে আগে মেজারমেন্ট করে নিয়েছি যে চারপাশে আমি যে ডিজাইনটা তৈরি করব সেই ডিজাইনটা হবে কি না, মেজারমেন্ট মতো আছে কি না। তাই যে দেখেন প্রথমে আমি এখানে এক সাইড থেকে কিন্তু জয়েন করা শুরু করে দিয়েছি। আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন এই ডিজাইনটার যে সেলাইয়ের উপর দিয়ে কিন্তু দেবেন। আর এইখানে কোণার ক্ষেত্রে যদি আপনাদের ডিজাইনটা বেশি হয় তাহলে কিন্তু এই ডিজাইনটা একটু ছুটিয়ে নেবেন, ছুটিয়ে তারপর আরেকটার ভেতরে দিয়ে নেবেন। আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে বলছি। এই যে দেখেন আমি কিন্তু আরেকটা ডিজাইন যদি পুরোটা দিতাম তাহলে কিন্তু এই কোণায় এসে উপরে পড়ে যেত। তখন কিন্তু যখন আমি কাভারটা সেলাই করতাম তখন ওইটা কিন্তু ডিজাইনটা ভাঁজ পড়ে যেত। এই দেখেন এখানে আমি আবার দেখাচ্ছি, এখানে কিন্তু কোণায় এসে আমি আরেকটি কোণা এভাবে মিলিয়ে দিয়ে তারপরে সেলাই করছি। আপনারা অবশ্যই এই কোণাটা খেয়াল করবেন, একটার উপরে যেন আরেকটা না পড়ে, অবশ্যই কোণার ক্ষেত্রে। আমি আগেরটুকু দেখিয়েছি, আবার সামনে আরেকটু দেখাচ্ছি। দেখেন এইখানে এসে কিন্তু আমি আরেকটু ছুটিয়ে নেব, নিয়ে তারপর আবার ভেতরে দিয়ে দেব। এটার কিন্তু বেশি অর্ধেকটাই আমি ভেতরে দিয়ে দিচ্ছি, যাতে এই কোণায় এসে আমার আরেকটা ডিজাইন যখন জয়েন করব উপরে না পড়ে। এই যে দেখেন আমি কিন্তু কোণা কোণা মিলিয়ে তারপর জয়েন করছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি একটার উপর আরেকটা পড়ে তাহলে কিন্তু কোণাটা সুন্দরভাবে মেলবে না, ভাঁজ পড়ে যাবে। তো এই যে দেখেন আমি কিন্তু ডিজাইনটা সেলাই করে নিয়েছি। এখন আমি এই যে পার্ট রেখেছিলাম আরেকটা ছোট পার্ট, এই পার্টটাকে এইভাবে জয়েন করে নেব। আশা করছি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি একদম সহজভাবে বোঝাতে পারবো। আর আপনারা যদি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে আপনারা খুব সহজে এই ধরনের ডিজাইন করে বালিশের কভার তৈরি করতে পারবেন। তা আমি জয়েন করার পরে কিন্তু এইভাবে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবো। আর এই চাপ সেলাই কিন্তু উপরেও পড়বে, নিচেও পড়বে। এখন এই চাপ সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি ওই ছোটো পার্টটা যেই পার্টে জয়েন করেছিলাম সেই পার্টে কিন্তু আমি বড় পার্টটা জয়েন করব না, আমি বড় পার্টটা জয়েন করব অপর সাইডে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কিন্তু ছোটো পার্ট যেই পার্টে জয়েন করেছি সেই পার্টটা নিচে দিয়েছি। আর এখন বালিশের যে আরেকটা সাইড আছে সেটা কিন্তু আমি উপর থেকে জয়েন করছি। তো এইভাবে আমি চারোদিক ঘুরে ঘুরে জয়েন করে নেব। তা আশা করছি আজকে আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আর অনেকে এই ধরনের কাজ শিখতে পারে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো
এই যে দেখেন জয়েন করার পরে কিন্তু আমি এইভাবে বালিশের কাভারটা উল্টিয়ে নিয়েছি। উল্টানোর পরে কিন্তু দেখেন কোনাগুলো কত সুন্দর করে বসেছে। আর যদি আমি একটার পরে আরেকটা কোনা ঘুরিয়ে নিতাম তাহলে কিন্তু এই কোনাটা সুন্দর করে বসতো না। তা আমি উল্টিয়ে নেওয়ার পরে এভাবে আরেকটি চাপ সেলাই দিয়ে দেবো, চিকন করে দিয়ে দেবো সেলাইটা। চারপাশে ঘুরিয়ে আমি এভাবে সেলাইটা দিয়ে দেবো। আর আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আশা করছি একবার এই বালিশের কাভারটি ট্রাই করবেন, ট্রাই করার পর দেখবেন যে কত সুন্দর হয়েছে বালিশের কাভারটি। তা আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।